আজকে বানাবো গরম গরম কালো জাম। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকে কিন্তু সবাই কমেন্টে জানাবেন আমার এই কালো জাম বানানোটা কেমন হয়েছে। ভেতরটা দেখাচ্ছি, দেখেন। দেখে কেউ বিশ্বাসে যাবে না এটা হাতে বানানো, সবাই বলবে দোকানের কালো জাম। তাহলে কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। প্রথমে দিলাম গোল চামচের 1 চামচ ময়দা, 1 চামচ ঘি, 2 চামচ সুজি, সামান্য পরিমাণে বেকিং পাউডার। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিচ্ছি গুঁড়া দুধ। হাত দিয়ে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুঠ করলে মুঠ হবে, ভাঙলে ভেঙে যাবে, এই অবস্থায় নিতে হবে। এখন দিচ্ছি ছানা, দুধের ছানা। গতকাল ছানা কেটেছিলাম, সেই ছানা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছি, সেই ছানাটা দিয়ে দিলাম। এখন দিলাম ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। ডিমের কুসুমটা দিইনি, আপনারা চাইলে কুসুমটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মিষ্টি, কালো জাম মিষ্টি বানাতে গেলে ছানা যদি কাটেন, একদিন আগে কেটে ফ্রিজে রেখে দিবেন। পরের দিন মিষ্টি বানানোর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ছানাটা বের করে রাখবেন ফ্রিজ থেকে। দুধের ছানা একদিন আগে কেটে রাখলে সেই ছানা দিয়ে কালো জাম মিষ্টি বানালে খুব ভালো হয় এর জন্য। তো আমি ভালো করে হাত দিয়ে মথে তারপর রেখেছিলাম রেস্টে 5 মিনিটের মতন। হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। চুলায় কড়াই বসাই দিয়েছি, সামান্য পরিমাণে গরম আনিয়ে তেলটা দিয়ে দিলাম। এখন এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। আর চুলার আঁচটা লোতে থাকবে। মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই ফুলে গেছে, দেখেন কত সুন্দর ফুলে গেছে। মিষ্টিগুলো কিন্তু আরও ফুলবে। এখন ছোট্ট একটা চামচ দিয়ে আলতোভাবে উল্টে উল্টে দেব, যেন চারপাশে মিষ্টিগুলো সমানভাবে হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত কালো জামের মিষ্টি কালো কালার না হয় ততক্ষণ ভাজবো। কালো জাম খুব সুন্দর করে ভেজে নেব। এখন লাল লাল হয়েছে, আর একটু ভাজলে কালো হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি উঠাই নেব। সবগুলো মিষ্টি উঠাই নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। 1 কাপ চিনি, 2 কাপ পানি, একটা এলাচ, বলক আসার অপেক্ষা। বলক এসে গেছে, এখন আমি ঘুরি ধরে 5 মিনিট ফুটাই নেব। তারপর ঢাকনাতে ঢেকে রেখে দেব 2 ঘন্টা। এই মিষ্টিগুলো ভিজিয়ে সারা রাত রেখে পরের দিন খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি ভিডিও করব দেখে আগেই দেখাই নিলাম। এই মিষ্টিগুলো সারা রাত ভিজিয়ে রাখলে পরের দিন দেখবেন মিষ্টিগুলো ফুলে রস খেয়ে টইটম্বর হয়ে গেছে। এখনও কিন্তু হয়েছে, কিন্তু মিষ্টিগুলো কিন্তু এখনও গরম আছে। গরম অবস্থায় দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আর ঠান্ডা হলে তো কথাই নেই, তখন দেখতেও সুন্দর হবে, আরও খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে। আমি যে 2 ঘন্টা পরে এখন খাচ্ছি, এখনও কিন্তু দারুণ হয়েছে। দেখেন ভিতরে কতটা রসালো, দেখছেন জালি জালি, এত সুন্দর হয়েছে। সবাই দেখে বলবে দোকান থেকে কিনে আনা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।